নমস্কার, সতীমা ইংলিশ ট্রেনিং চ্যানেলে সকলকেই স্বাগতম। যে সমস্ত ভাই ও বোনেরা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাথমিকে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে আপকামিং ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, 2022 সালে যে সমস্ত ভাই ও বোনেরা প্রাথমিকে টেট কোয়ালিফাই করেছেন এবং 24শে সেপ্টেম্বর কলকাতার রাজপথে যে আন্দোলনটি করেছিলেন, তার জেরে কিন্তু সম্মানীয় পর্ষদের তরফ থেকে জানানো হয় যে 25শে সেপ্টেম্বর বেলা 1টার সময় সম্মানীয় সভাপতির সঙ্গে 2022 টেট পাসদের একটি বৈঠক করা হবে। তো বন্ধুরা, সেই মতো 25শে সেপ্টেম্বর বেলা 1টা থেকে 3টের মধ্যে 2022 টেট পাসদের সঙ্গে সম্মানীয় পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় বৈঠক করলেন এবং এই বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হলো এবং কি কি বিষয় উঠে আসলো, সেই বিষয়গুলি কি কি ছিল তা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলুন সেই বিষয়গুলি এক এক করে জেনে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, মূল যে বৈঠকটি কি কারণে ডাকা হয়েছিল তা কিন্তু আমরা সকলেই জানি। 2022 টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ কেন বের করছে না এবং কি কারণে এতটা লেট করছে, এটি ছিল মূল বিষয়। সেখানে 2022 টেট পাসরা যারা দেখা করতে গিয়েছিলেন এই বৈঠকে, তাদের মূল দাবি ছিল যে সম্মানীয় পর্ষদের সভাপতির কাছে 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ কেন বের করছে না। কারণ এর পূর্বে সম্মানীয় গৌতম পাল মহাশয় উনি বলেছিলেন যে 2022 টেট পাসদেরকে 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ করার কথা, কিন্তু উনি কেন সেই কথাটি রাখছেন না, এটি ছিল 2022 টেট পাসদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, এর যে উত্তর সম্মানীয় গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে 2022 টেট পাসদের পরবর্তী অর্থাৎ আপকামিং ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই পর্ষদ বের করবে এবং ইতিমধ্যে কিন্তু একটি চিঠি শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে। শিক্ষা দপ্তর যখনই সমস্ত ভ্যাকান্সির লিস্ট পর্ষদে জমা দেবে এবং সরকার যখনই গ্রিন সিগন্যাল দেবে, অবশ্যই 2022 টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ বের করবে। বন্ধুরা, এরপরে প্রশ্ন ছিল 2022 টেট পাসদের পক্ষ থেকে যে 2023 টেটের ফাইনাল রেজাল্ট কি বের করবে, নাকি 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ আলাদা করে বের করবে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় উনি যে উত্তরটি দিলেন যে 2023 টেটের ফাইনাল রেজাল্ট অবশ্যই বের করবে, কিন্তু এখানে তিনি যে ভাইটাল বিষয়টি জানালেন 2022 টেট পাসদেরকে যে 2023 টেট নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ 2023 টেটে খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেট পাস করতে চলেছে এবং ওই অল্প সংখ্যক ক্যান্ডিডেটরা 2022 টেট পাসদের সঙ্গে অর্থাৎ একই সাথে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবে। কিন্তু বন্ধুরা, এখানে যে ভাইটাল বিষয়টি উনি বলতে চাইলেন 2023 টেটে কিন্তু খুব অল্প সংখ্যক পাস করেছে এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় জানালেন যে আইনি জটিলতার কারণেই এই সরকার দেরি করছে 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করার জন্য এবং শিক্ষা দপ্তরকে যে চিঠিটি পাঠানো হয়েছে, শিক্ষা দপ্তর সমস্ত ভ্যাকান্সি কালেকশন করার পরেই কিন্তু নতুন করে যে নোটিফিকেশন অবশ্যই পর্ষদ বের করবে এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেস পর্ষদ শুরু করবে। বন্ধুরা, 2020-22 ডিএলএড ব্যাচের যে কেসটি দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে চলছে, সেখানে নাকি যখন 9,533 প্যানেল যেটি আউট করেছে পর্ষদ 2024 সালের ফেব্রুয়ারি মাসে,
সেই প্যানেল কিন্তু শর্ত সাপেক্ষ প্যানেল বন্ধুরা। 2017 বা 2014 থেকে 2024 যারা নিয়োগ পেয়েছেন সকলেই নাকি শর্ত সাপেক্ষ রয়েছে। দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টকে জানাতে হবে পর্ষদকে হলফনামা দিয়ে যে সেই নিয়োগ কমপ্লিট হয়েছে কিনা। এটি একটি পর্ষদের কাছে আইনি জটিলতা। তবে সম্মানীয় গৌতম পাল মহাশয় আশ্বাস দিয়েছেন যে এর পরবর্তী যে ডেটটি পড়বে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে 2020-22 ডিএলএড মামলার ব্যাচ, সেদিন কিন্তু জানিয়ে দেওয়া হবে যে 2024 সালে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেটি 9533 প্যানেলের বাকি কাজ সেটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এই হলফনামাটি দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে জমা পড়লেই হয়তো 9533 প্যানেলের যে বাকি কাজ রয়েছে তা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। বন্ধুরা দেখুন, দীর্ঘদিন ধরে এই সতীমা ইংলিশ ট্রেনিং চ্যানেলে আপনাদেরকে বিশেষ করে যারা 2022 সালে টেট কোয়ালিফাই করেছেন আপনাদেরকে জানানো হয় যে পশ্চিমবঙ্গ সরকার 2024 সালের শেষের দিকেই কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই বের করবে। তো বন্ধুরা আপনারা মিলিয়ে নিন। দেখুন, পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু সেই দিকেই ইঙ্গিত করেছে। আমরা এর পূর্বে পর্ষদের যে আপডেটগুলি কালেকশন করার চেষ্টা করছিলাম সেখানে যে আপডেটগুলি পাচ্ছিলাম বন্ধুরা তার মধ্যে ছিল 2023 টেটের ফাইনাল রেজাল্ট এবং 2024 থেকে অর্থাৎ 2022-24 সেশনে যারা ডিএলএড কোর্সটি করছেন তাদের ফাইনাল রেজাল্ট সব মিলিয়ে পর্ষদ কিন্তু 2024 সালের শেষের দিকেই নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে চলেছে এমনটি আপডেট কিন্তু আমাদের কাছে ছিল। এবং দেখুন, পর্ষদ কিন্তু 2022 টেট পাসদের সামনে সেই আপডেটগুলি শো করছে। তো বন্ধুরা আশা করি যারা এই চ্যানেলে দীর্ঘদিন ধরেই ভিডিওগুলি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই চ্যানেলে যে কথাগুলি বলা হয় তা কিন্তু পর্ষদের সঙ্গে মিলে যেতে চলেছে। তো যাই হোক না কেন বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম নতুন করে যে প্রাথমিকে কিন্তু 2025 সাল থেকেই যে পঞ্চম শ্রেণীটিকে অ্যাড করা হচ্ছে, আর কোনো হাই স্কুলে বা আপার প্রাইমারিতে সেই ক্ষেত্রে পঞ্চম শ্রেণীটি কিন্তু থাকবে না এবং 2025 সাল থেকেই একদম পুরোপুরিভাবে প্রাথমিকে পঞ্চম শ্রেণীটিকে অ্যাড করা হচ্ছে। বন্ধুরা আরেকটি খুশির খবর হচ্ছে যে আপার প্রাইমারির যে প্যানেল সেটি যেহেতু তাদেরকে খুব তাড়াতাড়ি স্কুলে নিয়োগ দেওয়া হবে এবং দেখা যাচ্ছে বন্ধুরা যে অনেক 2022 কিংবা 2017 কিংবা 2014 থেকে যারা এই প্যানেলে অর্থাৎ চাকরিটি পেয়ে যাবেন সেই সিটটি কিন্তু ফাঁকা হবে এবং 2022 টেট পাসদের পক্ষে একটি সোনাই সোহাগা হতে চলেছে। সব মিলিয়ে যা বুঝতে পারা যাচ্ছে 2022 টেট পাসদের কিন্তু ম্যাক্সিমাম জনে চাকরি হয়ে যাবে 2017 টেট পাসদের ঠিক যেভাবে চাকরিটি হয়েছে এবং 2023 টেট থেকে অল্প সংখ্যক কিছু ক্যান্ডিডেট পাস করতে চলেছে বন্ধুরা, যা 2022 টেট পাসদের কাছে চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই। তাই একটি কথা বলবো 2022 টেট পাসদের উদ্দেশ্যে যে আপনারা যারা টেট কোয়ালিফাই করে বসে রয়েছেন এখন কিন্তু নিজেকে ইন্টারভিউতে কিভাবে ভালো পারফর্ম করবেন সেই সময়টি আপনাদের হাতে এসে গেছে। এখন যারা এই সময় নিজেকে প্রস্তুতি নিতে পারবেন না পরবর্তী সময়েও অবশ্যই আপনাদের সমস্যার সৃষ্টি হবে। দেখুন 100 পয়েন্টে 1 নাম্বার ধরা হয়, তাই বন্ধুরা চাকরির ক্ষেত্রে কিন্তু পয়েন্টের প্রভূত পরিমাণে খেলা রয়েছে। তাই আপনারা অবশ্যই ইন্টারভিউর জন্য এখন থেকে নিজেকে প্রস্তুতি নিতে থাকুন। ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এই চ্যানেলে কিন্তু ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি পরপর আপলোড করা হচ্ছে এবং পরবর্তী সময়ে আবারও প্রচুর ভিডিও আপলোড করা হবে। অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপকামিং ইন্টারভিউ প্রসেসে মোট কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে যাচ্ছে এবং আপনাদের জন্য
কতটা পরিমাণে পর্ষদ ভ্যাকান্সি দিতে পারে সেই আপডেট কালেকশন করার পর অবশ্যই ভিডিও আপলোড করা হবে। ওই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ।